আজকে যে প্রজেক্ট নিয়ে এসেছি সেটা হচ্ছে ফ্রড কারেন্সি ডিটেকশন, মানে জাল টাকা শনাক্তকরণের একটা প্রজেক্ট। এখানে আমি ডিপ লার্নিং মডেলের রেসনেট 50 নিয়ে কাজ করছি। রেসনেট 50 আমি ট্রান্সফার লার্নিং ইউজ করে আমি সেখানে বাংলাদেশের নোট 500 আর 1000 টাকার নোট শুধুমাত্র সে জাল নোট নাকি অরিজিনাল নোট সেটা যাচাই করতে পারবে। যেহেতু আমি জাল নোট বা অরিজিনাল নোটের আরো ভালো ডাটা সেট পাইনি, এটা অন্যান্য নোট নিয়ে কাজ করতে পারিনি, ভালো ডাটা সেট পাইলে হয়তো কাজ করতে পারবো। এইটাই অনেক খুঁজে টুজে পাইছি, মেন্ডেলে ডাটা সেট গিয়ে খুঁজা মেন্ডেলেতে গিয়ে পাইছি। এটা আমি ডাটা সেট সোর্সটা আমি এড করে দিছি, আপনারা দেখতে পাবেন যে ডাটা সেটটা। তো এখানে একদম 100% একুরেট তো না, তো মোটামুটি ভালো একুরেসি হিসেবে দিতেছে। চলেন দেখি অ্যাপটা কেমন কাজ করে। তাহলে চলেন আমরা এখন দেখি অ্যাপটা কীভাবে কাজ করে আর কি। অ্যাপটা যেহেতু শুধু 500 আর 1000 টাকার নোট নিয়ে কাজ করে, তাই আমার 500 আর 1000 টাকার নোট জাল নোটে বের করতে হবে, রিয়েল নোটে বের করতে হবে। এই মুহূর্তে আমার কাছে হাতে আসলে 500 টাকার 1000 টাকার নোট নাই আর কি, সেখানে আমি অরিজিনালটাও দেখাইতে পারতেছি না, জালটা তো না থাকার প্রশ্ন ওটা। তো আমি ইন্টারনেট থেকে বের করে আপনাদের দেখাইতে হবো। তার আগে অ্যাপের ইউআইটা একটু দেখাইলাম যে অ্যাপের মধ্যে আমি কী কী অ্যাড করছি এবং ডাটা সেটটা আমি অ্যাড করে দিয়েছি, যেহেতু তাদের কাছে ডাটা সেটটা পাইছি। তো আমি এটা জাল নোট আর রিয়েল নোট কিনা সেটা ইউজ করার জন্য, মানে সেটা যাচাই করার জন্য গুগলে তো আমি অনেক খুঁজছি আর কি, ভালো জাল নোট পাওয়া যায় না গুগলে। এই কেগেলের এই সাইটটাতে, মানে কেগেলের এই ডাটা সেটটা আমি কিছু ফেক নোট পাইছি, সেগুলো দিয়ে আমি একটু যাচাই করছি আর কি। যেমন আমি যদি একটা নোট আপনাদের দেখাই, ধরেন যেমন এইটা, এই যে এখানে শেখ মুজিবের ছবি একটু উল্টাপাল্টা আসছে, তো এটা দেখে বোঝা যেতেছে এটা জাল নোট। তো আমরা যদি অ্যাপের মধ্যে দেই, আমরা দেখি অ্যাপ আমাদের ভুল বলতেছে নাকি ঠিক বলতেছে। প্রেডিকশন কাউন্টারফিট, হ্যাঁ, তার মানে আমাদের অ্যাপ ঠিক বলতেছে যে আমাদের অ্যাপ এটা ঠিকমতো ধরতে পারছে যে এটা জাল নোট। ঠিক আছে, তার কনফিডেন্স 35%। এটার একটা কারণ হতেছে, কারণ সেখানে 4টা ক্লাস প্রেডিক্ট করতেছে, একটা ক্লাস না, 4টা ক্লাস কী কী, একটা হলো 500 টাকার জেনুইন নোট, একটা হলো 500 টাকার কাউন্টারফিট নোট, একটা 1000 টাকার জেনুইন নোট, একটা 1000 টাকার কাউন্টারফিট নোট। তো 4টা হিসাব করলে অ্যাভারেজে, অন অ্যাভারেজ সে তার ডিডাকশন যদি আন্দাজও সে প্রেডিক্ট করে তাহলে তো 25% হবে। তো তার আন্দাজ থেকে তার বেশি হওয়া মানে হইতেছে সে আসলে ভালো কাজ করতে পারতেছে। তুলনামূলক 30 বা 30+ হলেই তার আসলে ডিডাকশন ভালো লেভেলে হইতেছে। যাকে এটা আসলে বলে লাভ নেই, আমার মূল কথা হলো যে ঠিকমতো প্রেডিক্ট করতে পারলেই হলো। যেন আমি যদি একটা কী দিই, যদি এখানে একটা ভুল দিতেছে, কী রাখছে 1000 টাকার কাউন্টারফিট নাকি এটা কিন্তু কাউন্টারফিট নোট, এটা অবশ্যই জাল নোট, কিন্তু এরা 1000 টাকার বলছে। কেন বলছে? কারণ সে তো এই নোট এর আগে দেখে নেই। আমি তো তার এই নোট দেওয়া ট্রেনিং করে না, আমি শুধুমাত্র 500 আর 1000 টাকার নোট তার ট্রেনিং করাইছি। অন্য কোনো নোট দিলে সেরকম ভুলভাল রেজাল্ট দেবে। ঠিক আছে, যেমন আপনার যদি অন্য একটা নোট যদি আরও একটা দেখাই, আর কোন নোটটা এখানে ইউজ করা যায়, মানে ভুল যে নোটটা সে দেখে নাই সেটা দিলে সে উল্টোপাল্টা রেজাল্ট দেবে। যেমন এই যে এটা যদি দেখেন 1 টাকার নোট, সেই একটা নোটে ভুল অবশ্যই রেজাল্ট দেবে, কারণ এটা সে আগে দেখে নাই। এই যে সে বলতেছে এটা 500 টাকার জেনুইন নোট, কারণ আমি আগে বলছি যে সে 500 টাকার যে নোটগুলো দেখে সে অভ্যস্ত, হ্যাঁ, বা 500 বা 1000 টাকার যে নোটগুলো দেখে সে অভ্যস্ত, সে ওই নোটগুলো অনুসারেই প্রেডিকশন করবে। ঠিক আছে, এর বাইরে তার তো প্রেডিক্ট করার ক্ষমতা নেই। আমি যদি অন্য নোটের উপরে তার ট্রেনিং করাতে পারতাম তাহলে সে করতে পারতাম। এখন বিষয় হইতেছে আসলে অনলাইনে তো আসলে ওইরকম খুঁজে পাওয়া যায় না। তারেক যে ছবি আসছে দেখ, তো অনলাইনে তো ওইরকম জাল নোটের ডাটাবেস খুঁজে পাওয়া যায় না, এটা পাওয়ার কথাও না, এগুলো সম্ভবত পাওয়া যায় না। যাই হোক, আমি আসলে এগুলো খুঁজে পাই না আমি, সে কারণে আর কি। এখানে এটা কিন্তু আসলে জেনুইন নোট, কিন্তু এটা জাল নোট দেখাইতেছে কেন, কারেন্ট অফ দেখাইতেছে কারণ এখানে যে ব্রাইটনেসটা, কালারটা অনেক বাইরে গেছে। তো এটা আমি নিজে এটা অ্যাড রাখছি যাতে সে হালকা একটু চেঞ্জ হয়ে ধরে রাখে। যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এটা 500 টাকার জেনুইন নোট, বাট এটা সে জাল বলছে। কেন বলছে? কারণ এই যে টাকার যে নোটটার কালারটা আপনি দেখবেন, সেই কালারটা এখানে যেই আপলোড করে রাখছে, সে আপলোড করার সময় যে দেখেন অতিরিক্ত ব্রাইটনেস বাড়ায় সেটা কালারটা চেঞ্জ করে ফেলছে। তো আমার আমার মডেলটা খুবই সেন্সিটিভ রাখছি আমি, যাতে করে সে কালারে হালকা একটু চেঞ্জ দিয়ে বলতে পারে, ডিটেক্ট করতে পারে। কারণ কালার যদি একটু ডার্ক হয় তাহলে কোনো সমস্যা নেই, মানুষের হাতে থাকলে ময়লা লাগতে একটা ডার্ক হতে পারে, বাট মানুষের হাতে থাকতে বা কাছাকাছি থাকতে হবে, সেটা তো আর লাইট হবে না, মানে এটা তো আর সুন্দর আরও হালকা কালার হবে না, মানে আরও উজ্জ্বল কালার হতে চান্সেস নাই। তাই সে উজ্জ্বল কালার হইলে বা অতিরিক্ত উজ্জ্বল কালার, নতুন নোট থেকে যদি উজ্জ্বল কালার হয় তাহলে সেটা কাউন্টার ধরে নিতেছে আর কি। আশা করি বুঝতে পারছেন লজিকটা। তো এই আর কি, এটা তো একদম 100% ফুল প্রুফ আমি বলবো না, এখন অনেক ভুলটাল থাকতে পারে, আপনাদের চোখে বললে অবশ্যই জানাবেন। এইটা হইতেছে আমার গিটহাব লিঙ্ক, এখানে গেলে আপনি বুঝতে পারেন অ্যাপটা কীভাবে কাজ করে এবং কীভাবে কাজের কোডটাও আপনি খুঁজে পাবেন। আমি মডেলটা আপলোড করে রাখছি যাতে করে আপনারা ইজিলি অ্যাক্সেস করতে পারেন। এবং এখানে যদি অ্যাপটা কীভাবে কাজ করে জানতে চান তাহলে আপনি এটা রিডমিটা পড়তে পারেন, রিডমিটা পড়লে আপনি বুঝতে পারবেন আমি অ্যাপটা কীভাবে রান করতেছি, আর কোড দেখলে তো অবশ্যই ধরতে পারেন বিষয়টা। আর মডেলগুলো আমি দিয়ে রাখছি কারণ আমি স্ট্রিমলেটে ডিপ্লয় করছি, তো তাই যদি আমার ডিরেক্ট সব কিছু আপলোড করা থাকে তাহলে স্ট্রিমলেটে ইজিলি সেগুলো অ্যাক্সেস করতে পারে আর কি। আমি যদি আলাদা ফোল্ডারের ভিতরে আলাদা করে রাখতাম হয়তো সাজিয়ে রাখলে একটু সুন্দর লাগতো, বাট স্ট্রিমলেট অ্যাক্সেস করতে একটু ঝামেলা করতাম।
তো সেই কারণে আর কি স্টিমুলেটর অ্যাক্সেসে সবার জন্য আমি এক্সট্রা ফোল্ডার না করে একবারে সব কিছু আপলোড করে রাখছি। তো ওভারঅল এই হইতেছে অ্যাপ, আপনারা চাইলে অ্যাপটা ট্রাই করতে পারবেন। আর অ্যাপ থেকে তো দেখাইলাম যে আমি যে লিঙ্কগুলো অ্যাড করে রাখছি, আপনারা ক্লিক করলে আমার গিটহাব বা লিঙ্কডইনে ডিরেক্ট পৌঁছে যেতে পারবেন। চাইলে গিটহাব বা লিঙ্কডইনে রিকোয়েস্ট দিতে পারেন, কানেক্ট হতে পারবেন আমার সাথে লিঙ্কডইনে, কোনো সমস্যা নেই। আর এই আর কি ওভারঅল। এবং চলেন দেখি কোডটা আমি কীভাবে কাজ করেছি। যেমন আমি এখানে স্ট্যান্ডার্ড যে ফাইলগুলো আমার লাগবে সেগুলো আনছি, এবং আমি ট্রান্সফার লার্নিং যেহেতু ইউজ করবো, আমি এখানে আমার মডেলটা কল করছি, প্রথমে মডেল কল করছি, এবং সেই মডেলের যে ওয়েটগুলো আছে ওয়েটগুলো আমি নান করে রাখছি, অথবা ওয়েটগুলো আমি ট্রু করিনি আর কি। কেন না মানে ওয়েটগুলো আমি একটু ডিফল্ট দিই নেই, কারণ আমার অলরেডি তো রেডি করা ওয়েট রেডি করা একটা মডেল অলরেডি আছে, যেটা আমি সেভ করে রাখছি কেগেল নোটবুকে কাজ করে। সেটা আমি নোটবুকটা আমি সেভ করে রাখছি, আমি নোটবুক থেকে আমি সেই মডেলটা সেভ করে রাখছি। যেমন আপনারা দেখতে পাচ্ছেন বাম দিকে বেস্ট মডেল পিটিএইচ একটা ফাইল এর মধ্যে আছে, সেটা হইতেছে আমার সেই কেগেল থেকে সেভ করার কি। এটার মধ্যে আপনার 9740 মানে হইতেছে যে 97.4% অ্যাকুরেসি ছিল, আর এটার সবচেয়ে ভ্যালিডেশন লস সবচেয়ে কম ছিল। তো এটা আমি সেভ করছি। তো এইটা আপনারা দেখতে পাচ্ছেন এখানের মধ্যে যে আমি এটার লোড করবো দেখে আমি আসলে যখন ট্রান্সফার লার্নিং আমার মডেলটা লোড করছি ResNet 50, তখন আমি ওয়েটস দিছি নান, কারণ আমার এখানে তো লোড করা অলরেডি ওয়েট আছে, সেটা আমি লোড করবো এখানে। তো আমি সেটা পুরো লোড করছি। আর লোডিংয়ে যাতে মডেল বারবার ওয়েবসাইটের মধ্যে বারবার ল্যাগ না করে, সে কারণে আমি @ST ক্যাচে রিসোর্স ইউজ করছি। এটা স্টিমুলেটর একটা ফাংশন, যেটা ইউজ করলে একবার একটা ফাংশন লোড করলে সেই ফাংশনটা বারবার লোড করা লাগে না, সেটা ক্যাশের সাথে সেভ করে রাখে, বা কিছুটা এরকম কাজ করে আর কি। তো এইটাছে আমার অন অ্যাভারেজ কোড আর কি। দেখতে পাচ্ছেন আমি কোডের মধ্যে তারপরে কী কাজ করতেছি। ওভারঅল আপনারা চাইলে এই কোডটা একদম পুরোপুরি গিটহাবে গিয়ে পাবেন, এবং গিটহাব থেকে দেখতে পারেন কীভাবে কাজ করতেছে কোডটা। তো এখানের মধ্যে আমি আর সবগুলো আমি সুন্দর মতো কমেন্ট সহ খুব সুন্দর মতো আলাদা করে রাখছি, আপনারা চাইলে দেখতে পারবেন এবং দেখি বুঝতে পারবেন যে কোন সেকশনটা আসলে কিসের কাজ করতেছে, কোন সেকশন আমি কী কাজ করছি। আমি সবগুলো একসাথে রাখছি, আমি আলাদা ফাইল তৈরি করে নিই। একবার ভাবছিলাম যে ফাংশনগুলো মডেল কলিংগুলো আর আলাদা একটা পেজ খুলে ওইটার মধ্যে হয়তো সব কোডগুলো করে পরে সেই পেজ থেকে আমি কল করে নিয়ে এসে পড়বো শুধু ফাংশনটা। বাট পরে চিন্তা করলাম থাক একসাথে রাখি, আবার চিন্তা করলাম যেহেতু একসাথে রাখছি তো কেউ কোড দেখতে গেলে তার হয়তো পড়তে কষ্ট হবে। তো সেই কারণে আমি পরে অনেকগুলো কমেন্ট করে রাখছি যাতে করে পড়তে সুবিধা হয়। তাও যদি এক্সট্রা কোনো উপদেশ থাকে বা পরামর্শ থাকে দিতে পারেন, যে কোনো উপদেশের জন্য আমি ওপেন। আমি চাই আপনারা উপদেশ দিন যাতে আমি শিখতে পারি। তো ওভারঅল এখানে আর কি এইটাই আর কি আমার কোড। যেহেতু পরীক্ষা হয়ে গেছিলো, পরীক্ষা চলতেছে আমাদের, সেই কারণে আমি ওরকমভাবে এখন অ্যাক্টিভ থাকতে পারতেছি না। তো তাও দোয়া চাই, আর যে কোনো সাজেশন থাকলে সাজেশন চাই, কারণ মানুষ ভুলের ঊর্ধ্বে না। আর আমি চেষ্টা করতেছি নিজের আপডেট করার, যে কোনো ভুল থাকলে ধরাই দেবেন, এই আর কি। আর এটা যেহেতু আমি অন্য কোনো ডাটা সেট পাইনি, 10 টাকা 5 টাকা 20 টাকার কোনো ডাটা সেট আমি পাই নাই। জাল নোটের ডাটা সেট বা রিয়েল ডাটা সেট পাওয়া যায়, বাট জাল নোটের ডাটা সেটগুলো পাওয়া যায় না। তো সেই কারণে আমি এই নোটগুলোর উপরে মডেলে ট্রেন করাতে পারিনি, এই কারণে দুঃখিত। যদি পারতাম আমি অবশ্যই গেলে একটু ইনক্লুড করতাম, তাহলে সবার জন্য সুবিধা হতো। তো এই আর কি অন অ্যাভারেজ আমার কোড। দোয়া চাই। নেক্সটে আরও একটা প্রজেক্ট ইনশাআল্লাহ আসতেছে, এটা হয়তো ফেস মাস্ক ডিটেকশনের উপরে কাজ করবে। দোয়া চাই যাতে করে ঠিক মতো আনতে পারি। আসসালামু আলাইকুম।